ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। আবু সাদিক কায়েম শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছে। এমনকি স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে। এর মধ্যে ছাত্র শিবির নেতার পরিচয় সামনে এসে কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে। ছাত্র শিবিরের প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতোমধ্যেই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। অন্যদিকে নিজেকে ছাত্র শিবিরের সভাপতি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা কায়েমকে চিনতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসেবে। এর ফলে নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন। অস্বস্তিতে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে ৩ দশক আগে। ৯০-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একাত্ম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি বন্ধ করেছিল। ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্লেষকরা বলেন, ১৯৭১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জামায়াতের সঙ্গে ছাত্র সংঘেরও রাজনীতি বন্ধ হয়ে যায়। এরপর ১৯৭৭ সালে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করায় পুনরায় আত্মপ্রকাশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল সংবাদ মাধ্যমকে বলেন, উনি যে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। অন্য সমন্বয়করাও বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের একটি পক্ষের দাবির মুখে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিবির নেতা কায়েম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মতবিনিময় সভা ঘোষণা দেওয়ার পরপরই তিনি নিজ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।